ঐক্যমত কমিশন বা বিভিন্ন ধরনের যেগুলো কর্মকাণ্ড বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করছেন, এগুলোতে আমি মনে করি অনৈক্যকে ওনারা উৎসাহিত করছেন। কিন্তু মানুষ আরেকটা জিনিস জানে না যে শতকরা ৯০% মানুষ আমাদের দলের এবং আমি সহ এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। তারা দেশই আমি মনে করি একটা কঠিন সময় পার করছে। কেউই ভালো আছে আমার মনে হয় না। অনেকে হয়তো অনুভব করতে পারছেন, অনেকে অনুভব করতে পারছেন না এখনো। বাংলাদেশে এখন যে পরিস্থিতি আমার চোখে পড়ছে সেটা হলো আইন শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে চলে গেছে এবং এটা প্রতিদিনই আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। এটাকে কোনো ক্রমেই একটা জায়গায় স্থিতিশীল করা যাচ্ছে না বা হচ্ছে না। এখন আইন শৃঙ্খলার স্থিতিশীলতা না থাকলে যেটা হয়, এটার একটা আর্থসামাজিক জায়গায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যেমন সামাজিকভাবে অস্থিরতা বাড়ে, মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ে এবং অর্থনৈতিকভাবে যেটা হয় সেটা হলো যে ব্যবসা মন্দা সৃষ্টি হয়। সাধারণভাবে মানুষের মধ্যে আস্থাহীনতা থাকে, বড় ধরনের বিনিয়োগ আসে না। যারা বিনিয়োগ করছেন এনারাও অনেক ক্ষেত্রে বিনিয়োগ কমিয়ে দেন, অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশাল অঙ্কের জনসমষ্টি আমাদের বেকার হচ্ছে। তো এখন এই বেকার যুবক এবং যারা চাকরি করছেন তাদেরও জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি বেশি। ফলে একটা হলো যে অর্ধভুক্ত থাকছে অনেক মানুষ হয়তো অভুক্তই থাকছে। এইগুলো লোকের সংখ্যা বাড়ছে। তাতে করে আবার এই লোকগুলি যখন সমাজে বিচরণ করছেন তখন এদের অভুক্ত মানুষ এরা অল্পতেই বিক্ষুব্ধ হয়ে যান এবং অনেকভাবে নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় অনেক ধরনের কৌশল অবলম্বন করেন। যেমন চুরি ডাকাতি রাহাজানি, নানান ধরনের সংঘবদ্ধভাবে কিছু করা, এসব ঘটছে ঘটনা। সেটাতে আবার আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, পর্যায়ক্রমে আবার জিনিসপত্রের দাম বাড়ছে, আবার সেটার মানুষের চাকরি হারাচ্ছে। এটা একটা ভিসিয়াস সাইকেল বা দুষ্ট চক্র। এর মধ্যে দেশ আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। তো আমরা মনে করি যে এইখানে সময় থেকে উত্তরণের জন্য একটা জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। কিন্তু যে কোনোভাবেই হোক ঐক্যমত কমিশন বা বিভিন্ন ধরনের যেগুলো কর্মকাণ্ড বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করছেন, এগুলোতে আমি মনে করি অনৈক্যকে ওনারা উৎসাহিত করছেন। বিশাল অঙ্কের একটা জনসমষ্টিকে বাদ দিয়ে ওনারা একটা ঐক্য করতে চাচ্ছেন। এটার পরিণতি সবসময় খারাপই হওয়ার কথা, খারাপই হয়েছে। পৃথিবীর কোনো দেশ ওই নিজেদের ভিতরে দ্বিধা বিভক্ত থেকে বা নিজেদের মধ্যে একটা হিংসা প্রতিহিংসা এগুলোর চর্চা করে বা মানসিক ঘৃণা এগুলোর চর্চা করে কোনো জাতি অগ্রসর হতে পারেনি। আমরা যে কোনোভাবেই হোক ওই দিকেই অগ্রসর হচ্ছি। কাজেই স্বাভাবিকভাবে আমি দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আর আমার দলের ভবিষ্যৎ নিয়ে আমি অতটা চিন্তিত নই, কেননা আমরা মনে করি যে আমরা জনগণের সঙ্গে আছি। আমাদেরকে ব্যাপকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। এটার কারণ কিছু সত্যতা হয়তো ছিল কোনো বিষয়ে। যেমন আমরা 2014 সালের নির্বাচন, এখানে আমাদের একটা অংশ গেছে, তারা সংসদে বিরোধী দল ছিল, আবার সংসদে মন্ত্রিত্ব নিয়েছে। এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করেছে। কিন্তু মানুষ আরেকটা জিনিস জানে না যে শতকরা ৯০% মানুষ আমাদের দলের এবং আমি সহ এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম এবং আমরাই এই সমস্ত ব্যবস্থার পিছনে আমরাই কার্যকরভাবে দল নিয়ে এদের বিরুদ্ধচারণ করেছি। মানে দলের সবচেয়ে বড় সমালোচক আমরা নিজেরাই ছিলাম। মানে কাজে দলের বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে ছিল, দলের সমর্থকরাও আমাদের সঙ্গে ছিল। ফলে আমাদের এই কথাগুলো আবার মানুষের কাছে সবসময় পরিষ্কার নয়, যার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের মানুষের অপব্যাখ্যা বা অনেক ধরনের অপপ্রচার এটার শিকার হয়েছে। কিছুটা সত্যতা আমি বললাম যে ঐতিক সত্যতা আছে, আর বাকি সত্যতা অনেক সময় অনেকে জানে না।